কারবালায় গঠিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারবালায় গঠিল এক করুণ কাহিনী, কারবালায় গঠিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি। জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি। কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি। কারবালায় গঠিল এক করুণ কাহিনী, কারবালায় গঠিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি। জিহ্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি। কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি। একটি জবান বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এ আশিকিন জাকিরিন মুহিব্বিন বাই বাবা জিরা গো, আর একটু মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাফসিরুল কোরআন মাহফিল হয়, এমনি কত মাহফিলই না হয়, কিন্তু কারবালার ঘটনার কথা কেউ তো কয় না। প্রতিদিন মাহফিল হইতেছে, কিন্তু এই কারবালার ঘটনাটা কেউ কয় না। হৃদয় বিদয় একটা ঘটনা, হাসাইন হুসাইনের একটা ঘটনা, কোন মজলিসে কয় না। এ নবীর আশিক, আমরা তো নবীর পাগল, এই জন্য বলে দিয়ে যাই, ওই করুণ কাহিনী শুনলে দিল থেকে শিউরে ওঠে। বন্ধুরা রে আহমার, ও আমার ভাই বাবাজিরা গো, ওহাব কালবির মা ডাক দিয়া কয়, ও ওহাব কালবি বাবা তুমি কোথায় যাবে? ওহাব কালবির মা যখন জিজ্ঞেস করছে, বাবা গো তুমি কোথায় যাবে? ওহাব কালবি ডাক দিয়া কয়, ও মা আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব ওই যুদ্ধের ময়দানে। আমার সরঞ্জামা এনে দাও, আমার তরবারিটা এনে দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। ওহাব কালবির মা, আমি এত লম্বা সময় নিব না, আমি শর্টকাট ভাবে শেষ দিয়ে দেব। এবার ওহাব কালবি যখন ওই কারবালার ময়দানে চলে গেলেন, চলে যাওয়ার পর একটা কাফের অনেক কাহিনী
অনেক বড় কাহিনী, আমি শর্টকাট ভাবে বলছি বাবা, কেউ মন খারাপ করবেন না, বেজার করবেন না। আর বেশি সময় নাই, কারবালার ঘটনা অনেকক্ষণ বলার পরে এবার কিছু কথা বলে দিয়ে যাই। এবার যখন ওয়াহাব কালবি ওই যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর একটা কাফের ওয়াহাব কালবির মাথা থেকে মুন্ডটা নামায়া দিছে। ওয়াহাব কালবির মুন্ডটা যখন নামায়া দিছে গো, তখন ওয়াহাব কালবি তো শেষ নিচে পড়ে গেছে। ওয়াহাব কালবির মা, ওই যে আমি আগেই বলে দিয়ে গেছি বাবা, আমি শর্টকাট ভাবে বলতেছি, অনেক কথা বাদ পড়তেছে, আপনারা বেজার হবেন না, আমি আর বেশি সময় নিব না। ওয়াহাব কালবির মা দুধের কসম দিয়ে দিছিল, বাবা তুই একটা কদম পিছু টানবি না, যদি তুই শহীদ হইয়া যাস তাহলে আমাকে বলবে ওয়াহাব কালবির মা, একটা শহীদের মা বলবে আমাকে, কিন্তু এক পাও পিছু টানা যাবে না, ঠিক কিনা? ওয়াহাব কালবির মা এই কথা বলে দিছে। ওয়াহাব কালবি পিছু টানে নাই, শুধু সামনেই যাইতাছে, সামনেই যাইতাছে। একটা কাফের আসিয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া এমন ভাবে গলা থেকে মুন্ডটা আলাদা করে ফেলছে। যখন গলা থেকে মুন্ডটা আলাদা করে ফেলছে রে বাবা, ওই কাফের এই মুষ্টির মধ্যে দইরা ওয়াহাব কালবির মার কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মার কাছে যখন নিয়ে গেছে গো, তখন ডাক দিতেছে ওয়াহাব কালবির মা, ও ওয়াহাব কালবির মা, সুন্দর ভাবে ডাক দিতেছে। কে যেন ডাকতেছে, এ ওয়াহাব কালবির মা, দেখো আমি কাকে নিয়ে আসছি। এইভাবে ধরছে, মুষ্টির ভিতরে মাথা চুলের মধ্যে দইরা নিয়ে আসছে। এ ওয়াহাব কালবির মা, তুই তোর ছেলেকে দুধের কসম দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিলি। ওয়াহাব কালবির মা দরজার সামনে আইসা দাঁড়াইয়া রইছে। যখন দরজার সামনে আইসা দাঁড়াইয়া রইছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। ওই কাফেরটাকে কয়, এ কাফের, এখন আমি আগে আসিলাম ওয়াহাব কালবির মা, এখন হইছি আমি শহীদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াহাব কালবির মা এখন কয় আমি আগে আসিলাম ওয়াহাব কালবির মা, এখন হইছি শহীদের মা। ওই শহীদ ওয়াহাব কালবি আমাকে কিয়ামতের ময়দানে ওই আমি ওয়াহাব কালবির মা বইলা জান্নাতে দিয়ে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি, জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি, কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বের হয় না ও জাদুমণি।